কেমন হবে যদি আপনাকে কেউ বলে মৃত্যুর পরেও জীবন সম্ভব? বিজ্ঞান দীর্ঘদিন ধরে জীবন এবং মৃত্যুকে দুটি সম্পূর্ণ বিপরীত মেরু হিসাবে দেখে আসছে, কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেছেন যা আমাদের এই চিরাচরিত ধারণাকে ভেঙে দিতে পারে। মৃত্যু এবং তারপর আবার নতুন জীবন তৈরি হওয়ার মাঝে তারা এক নতুন অবস্থা খুঁজে পেয়েছে, যেখানে কোনো জীব না মৃত অবস্থায় থাকে আর না জীবিত অবস্থায় থাকে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে থার্ড স্টেট বা তৃতীয় অবস্থা। বলতে পারেন কতকটা জম্বির মতন, যেখানে মৃত প্রাণীর কোষও জেগে উঠছে। এই গবেষণায় পাওয়া গেছে মরা ব্যাঙের কোষ দিয়ে তৈরি হচ্ছে জীবন্ত রোবট জেনোবট, যারা কিনা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। শুধু তাই নয়, মানুষের কোষও তৈরি করছে অ্যান্থ্রোবট, যারা আবার নিজেরাই নিজেদেরকে সারাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই তৃতীয় অবস্থা আসলে কি? ভবিষ্যতে মানব জাতির ওপর এর কি প্রভাব পড়তে চলেছে, আর কতটাই বা রহস্যময় হতে চলেছে সেই জগৎ? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণভাবে আমরা এটাই বিশ্বাস করি যে জীবন থাকলে মৃত্যু আসবেই, এবং মৃত্যু মানে হলো জীবনের একেবারে শেষ। হৃদস্পন্দন থেমে যাওয়া, মস্তিষ্কের কার্যকলাপ বন্ধ হয়ে যাওয়া, এগুলোই তো মৃত্যুর শনাক্তকারী চিহ্ন হিসেবে আমরা জানি। কিন্তু বিজ্ঞান সময়ের সাথে সাথে আমাদের অনেক পুরনো ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়েছে, আর তেমনই এক নতুন ধারণা উঠে আসছে আধুনিক জীববিজ্ঞানে, যা জীবন এবং মৃত্যুর চিরাচরিত সীমারেখাকেও প্রশ্ন তুলছে। ভাবুন তো, যদি এমনটা হয় যে মৃত্যু আসলে জীবনের শেষ নয়, বরং অন্য কোনো নতুন অবস্থার শুরু। হ্যাঁ, বিজ্ঞানীরা সম্প্রতি এমনই একটি রহস্যময় তৃতীয় অবস্থার সন্ধান পেয়েছে, যা জীবন ও মৃত্যুর মাঝখানে অবস্থান করে। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি, কেউ মারা গেছে, কিন্তু তার এমন কিছু অর্গান যেমন চোখ, ত্বক এবং হাড় তারপরেও বেশ কিছু সময় ধরে কাজ করতে থাকে, যার ফলে ডাক্তাররা অঙ্গদান বা অর্গান ডোনেশনের মতন কাজগুলি করে থাকে। অর্থাৎ এটা তো প্রমাণিত যে একটি জীব মারা যাওয়ার পরেও তার টিস্যু, অঙ্গ এবং কোষ অনির্দিষ্ট সময়কাল পর্যন্ত টিকে থাকতে পারে। তাই স্বাভাবিকভাবেই এই টিকে থাকার ক্ষমতা থেকে একটাই প্রশ্ন জাগে, এমন কোন প্রক্রিয়া আছে যা কিছু কোষকে এই জীব মারা যাওয়ার পরেও কাজ চালিয়ে যেতে সাহায্য করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জীববিজ্ঞানী পিটার নোবেল এবং অ্যালেক্স পজিটকভ দীর্ঘদিন ধরে গবেষণা করেন, যার সমস্ত সারসংক্ষেপ দ্য কনভারসেশন নামক একটি জার্নালের একটি বিশেষ অংশে প্রকাশ পায়। এখানে তারা এমন এক তৃতীয় অবস্থার কথা বলছেন, যা এতদিন ধরে জানা জীবন আর মৃত্যুর চিরকালীন বিভাজনকে নড়বড়ে করে দিয়েছে। তাদের অনুসন্ধানের মূল বিষয় ছিল, যখন কোনো জীব মারা যায় তখন তার কোষগুলোর ভেতরে আসলে কি ঘটে। এই কৌতূহল থেকেই তারা একটি ব্যাঙের ভ্রূণ নিয়ে একটি আশ্চর্য পরীক্ষা করেন। তারা মৃত ব্যাঙের ভ্রূণ থেকে প্রথমেই কিছু ত্বকের কোষ আলাদা করে নেন। এরপর সেই কোষগুলিকে একটি পেট্রি ডিশের মধ্যে একটি বিশেষ লবণাক্ত দ্রবণে রাখা হয়, আর তারপর যা ঘটল তার রীতিমতো অবিশ্বাস্য। প্রায় 3 দিনের মধ্যেই সেই বিচ্ছিন্ন কোষগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে ছোট ছোট বলের মতন আকার ধারণ করে এবং ওই ডিশের মধ্যেই সাঁতার কাটতে শুরু করে। বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করলেন, এই নতুন জীবন্ত সত্তাগুলোর শরীরে ছোট ছোট চুলের মতন অভিক্ষেপ রয়েছে। এগুলো হচ্ছে সিলিয়া। প্রশ্ন জাগে, এই জীবন্ত ব্যাঙের ভ্রূণে এই সিলিয়া আবার কি? সাধারণত এরা শ্লেষ্মা বা মিউকাস নিঃসরণে সাহায্য করে, কিন্তু এই মৃত কোষ থেকে তৈরি জেনোবটরা সেই সিলিয়াকে ব্যবহার করছে নিজেদের পরিবেশের মধ্যে হেঁটে বেড়ানোর জন্য। শুধু তাই নয়, এই জেনোবটরা পরীক্ষাগারের ছোট ছোট পথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এমনকি ছোট ছোট বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়েও ফেলছে। বিজ্ঞানীরা দেখছেন কিছু বিশেষ আকারের জেনোবট অন্যান্য কোষগুলোকে একত্র করে নতুন জেনোবটের জন্ম দিতে সক্ষম। একটা যেন জীবন্ত রোবট, যা কিনা নিজেই আরেকটা রোবট তৈরি করতে পারে। জেনোবটের মতোই বিজ্ঞানীরা আরও একটি বিস্ময়কর আবিষ্কার করেছেন, যা তৃতীয় সত্তার ধারণাকে আরও জোরালো করে তোলে। সেটি হলো অ্যান্থ্রোবট। জেনোবট যেখানে তৈরি হয়েছিল ব্যাঙের কোষ দিয়ে, অ্যান্থ্রোবট তৈরি হয়েছে একেবারে মানুষের কোষ থেকে। এক্ষেত্রে বিজ্ঞানীরা মানুষের ফুসফুসের কোষ নিয়ে পরীক্ষাগারে এমন কিছু পরিবেশ তৈরি করেন, যেখানে সেই একক কোষগুলো নিজেরা
নিজেরাই একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহুকোষী সত্তা তৈরি করে। আর এই নতুন সৃষ্টিগুলোকেই বিজ্ঞানীরা নাম দিয়েছেন অ্যানথ্রোবট। এরা আকারে জেনোবটের থেকেও ছোট। একটা মানুষের চুলের প্রস্থ থেকে শুরু করে একটা ধারালো পেন্সিলের ডগা পর্যন্ত হতে পারে এদের আকার। কিন্তু এদের ক্ষমতা দেখলে আপনি অবাক হবেন। জেনোবটরা যেখানে প্রধানত নিজের পরিবেশের মধ্যে ঘুরে বেড়ায়, অ্যানথ্রোবটরা তার থেকেও এক ধাপ এগিয়ে। তারা শুধু নিজেরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এমনটা না, যদি তাদের শরীরে কোনো ক্ষতি হয় তবে তারা নিজেরাই নিজেদের মেরামত করতে সক্ষম। বিজ্ঞানীরা সবচেয়ে অবাক হয়েছেন এই বিষয়টা দেখে যে অ্যানথ্রোবটরা তাদের আশেপাশে থাকা ক্ষতিগ্রস্ত স্নায়ুকোষ অর্থাৎ নিউরন কোষগুলোকে সারিয়ে তুলতে পারে কোনো রকম মানুষের হস্তক্ষেপ ছাড়াই। একদিক থেকে বলতে পারেন এই জীবন্ত সত্তাগুলো ঠিক ওষুধের মতন কাজ করে। তার মানে ভবিষ্যতে এটা হয়তো সম্ভব যে এই অ্যানথ্রোবটদের ব্যবহার করে আমরা হয়তো এমন সব চিকিৎসার পদ্ধতি আবিষ্কার করতে পারবো যা আগে কেবল কল্পনাই ছিল। তাহলে এই মৃত কোষগুলি কিভাবে জেগে উঠছে? বিজ্ঞানীরা মনে করছেন এর মূল কারণ হচ্ছে সঠিক পরিবেশ। যেমন সঠিক তাপমাত্রা আর অক্সিজেন পেলে কিছু কোষ মৃত্যুর পরেও বেশ অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। আবার কিছু কোষের গঠন এমন হয় যে তাদের খুব বেশি শক্তির প্রয়োজন হয় না, ফলে তাদের পুনর্জীবিত করা খুব সহজ হয়। এখানে কোষের নিজস্ব কিছু রক্ষামূলক প্রতিক্রিয়াও কাজ করে। মৃত্যুর পরে কোষের ভেতরের কিছু জিন সক্রিয় হয়ে ওঠে যা কোষ নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য সাহায্য করে। তবে হ্যাঁ, আরেকটা বিশেষ পদ্ধতি যেমন ক্রায়োপ্রিজার্ভেশন তো আছেই, যার মধ্যে কোষকে ঠান্ডা করে দীর্ঘ সময় পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারা যায়। এই তৃতীয় অবস্থার আবিষ্কার বিজ্ঞানী এবং চিকিৎসার ক্ষেত্রে খুলে দিতে পারে নতুন দিগন্ত। অ্যানথ্রোবটের কথাই ধরুন, যেহেতু এগুলো তৈরি হচ্ছে মানুষের নিজস্ব কোষ থেকে, তাই ভবিষ্যতে এদের ব্যবহার করে এমন সব ওষুধ তৈরি করা যেতে পারে যা শরীরে কোনো ক্ষতি আসতেই দেবে না এবং তার সাথে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল হতেই দেবে না। বিজ্ঞানীরা মনে করছেন এই ক্ষুদ্র রোবটগুলি হয়তো একদিন আমাদের শরীরের রক্ত প্রণালীর ভেতরে জমাট বেঁধে থাকা ক্লটগুলিকে সরিয়ে দিতে সক্ষম হবে। এমনকি ক্যান্সারের মতন কঠিন রোগও এর মাধ্যমে খুব সহজেই সারানো যেতে পারবে। হয়তো এই আবিষ্কার জীবন বিবর্তনের ধারাকেও নতুন করে বুঝতে সাহায্য করবে। একটি কোষ কিভাবে মৃত্যুর পরেও নিজেদেরকে পরিবর্তন করতে পারে তা হয়তো আমাদের জীবনের রহস্যকেও আরো গভীরে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর সম্পূর্ণ সম্ভাবনা এবং ঝুঁকিগুলি বুঝতে বিজ্ঞানীদের আরো অনেক পথ পেরোতে হবে। তাহলে বন্ধুরা, জীবন আর মৃত্যুর এই রহস্যময় তৃতীয় অবস্থা আমাদের দেখালো যে প্রকৃতির নিয়ম কানুন আমরা যতটা জানি তার থেকেও অনেক বেশি জটিল এবং বিস্ময়কর। একটি মৃত কোষও যে প্রাণ ফিরে পেতে পারে এবং নতুন কাজ করার ক্ষমতা রাখতে পারে তা সত্যি একটি অসাধারণ আবিষ্কার। জেনোবট, অ্যানথ্রোবটের মতন সত্তাগুলো ভবিষ্যতে আবারও আসবে, হয়তো আরো নতুন কোনো দিক আমাদের সামনে তুলে ধরবে। হয়তো আমরা একদিন এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পাবো যা এখনো আমাদের কাছে অজানা। ভিডিওটা যদি আপনাদেরকে সামান্যতম আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে ভাবাতে পেরে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন।